তো এই যদি হয় আমাদের গন্তব্য, তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতির দরকার আছে নাকি? তো সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মোজাকারা থেকে। আপনার ইলমের কি অবস্থা, আমলের কি অবস্থা, আপনার রিজিকের কি অবস্থা, আপনি কি ইসলামের কোরআন হাদিসের ইলম অর্জন করছেন কি না, আমল ঠিক মতো করছেন কি না, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো শিখছেন কি না, শিরিকগুলো থেকে বেঁচে থাকছেন কি না, আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবীর সুন্নত দিয়ে সাজানো কিনা, এগুলো আমাদের কাজ নাকি ভাই? আমাদের রিজিক হালাল হচ্ছে কিনা, হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা, সুদ ঢুকছে কিনা, দুর্নীতির টাকা ঢুকছে কিনা, করাপশন ঢুকছে কিনা, এগুলো ভাবতে হবে না? ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কিনা, আমাদের সন্তানরা ঠিকমতো মানুষ হচ্ছে কিনা, আমরা সবাই সুস্থ থাকছে কিনা, সুস্থ থাকার জন্য যে খাবার দরকার, জীবনযাপন পদ্ধতি দরকার, এগুলো অবলম্বন করছে কিনা, আমাদের মা বোনরা পর্দা করছে কিনা, সমাজে আমর বিল মারুফ মানে সৎ কাজে আদেশ জারি আছে কিনা, ওয়ান্নাহি আনিল মুনকার অসৎ কাজের নিষেধ চালু আছে কিনা, সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছে কিনা, এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা, এগুলো আমাদের কাজ কি নয়? বলেন, এগুলো আমাদের কাজ না কাজ নয়? এগুলো আমাদের প্রিপারেশন, প্রস্তুতি। এই প্রস্তুতিগুলো নিয়ে যখন একটা প্রজন্ম গড়ে উঠবে, এমন একটা প্রজন্ম যে প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তি নামাজি, মাশাআল্লাহ, পারা যাবে? প্রত্যেকটা ব্যক্তি সুন্নতের পাবন্দ, মাশাআল্লাহ। বেশিরভাগ মানুষ তাহাজ্জুদ গোজার, সুন্নতের পাবন্দ, দেহ থেকে শুরু করে তার পুরো পরিবার সমাজ সব কিছু সুন্নতের উপরে, তার ব্যবসা বাণিজ্য চলাফেরা সব কিছু। এমন প্রজন্ম যখন আসবে যাদের রিজিকে কোনো হারাম নাই, হালাল দিয়ে ভর্তি, যারা রাতের বেলার দরবেশ, রাতের বেলার কি দরবেশ, দিনের বেলার খোরসাওয়ার, এমন প্রজন্ম যখন আসবে দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে চলে আসবে। আর আমরা যদি এরকম প্রজন্ম গড়ে তুলতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা আয়াত শুনে রাখে, তারপরে সামনে যায়। আমরা যদি এমন প্রজন্ম গড়তে ব্যর্থ হই, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মুহাম্মাদের মধ্যে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মুসলমানরা শুনো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। আল্লাহ সাহায্য পাওয়ার উপায় কি তাহলে বলেন? আমাদেরকে আল্লাহকে সাহায্য করতে হবে। তো আল্লাহর কি সাহায্যের দরকার আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, তার কাউকে প্রয়োজন নাই। কাউকে প্রয়োজন আছে? তো আল্লাহকে সাহায্য করার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। কথা বুঝতে পারছেন? আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে কি? আল্লাহর দ্বীন ইসলামকে সাহায্য করা। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দৃঢ় করে রাখবেন। এটা একটা শর্ত আল্লাহর সাহায্য আসার। এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল আসবে না, ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে আল্লাহর দুশমনের গায়ে পাথর ফেলবে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে, তৈরন আবাবিল এসে ওই হস্তি বাহিনীর গায়ে পাথর ফেলবে না। এখন সেই যুগ নয়, এখন পাথর আপনাকেই ফেলতে হবে। কথা বুঝতে পারছেন? এই পাথর ফেলার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে। ঠিক ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল, বাইতুল মুকাদ্দাস আমাদের হাতেই ছিল। যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি, তখন থেকে আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে, জায়নিস্টদের হাতে চলে গেছে, ইহুদিদের হাতে চলে গেছে, নাসারাদের হাতে চলে গেছে। দুঃখজনক না এটা আমাদের জন্য? লজ্জার না? লজ্জা। তবে ইনশাআল্লাহ তাআলা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসাব করলে দেখবেন কোটি 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 কোটি, অজস্র মুসলিম, অজস্র মুসলিম। এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। কারণ এইগুলাই, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদমুখী না হয়ে আমরা মোবাইলমুখী হয়েছি। এখন আমরা কোরআনমুখী না হয়ে গার্লফ্রেন্ডমুখী হয়েছি। আমরা এখন হালাল রিজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি। আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি। যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে। আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন।
আপোষে ইখতিলাফে বিভক্ত হয়ে যাচ্ছেন, উম্মাহকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন উম্মতের উপরে গ্লানি লাঞ্ছনা নেমে এসেছে। আমরা চাই না এটা আমাদের উপর থাকুক, ইনশাল্লাহ থাকবেও না। আমি বলছি কখন থাকবে না, যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করব। এখন একজন ভাই নামাজই পড়ে না, সে কি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবে? একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না, সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে? একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না, সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে? একজন ব্যক্তি হালাল খায় না, সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে? একজন ব্যক্তি জানেই না, বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস, তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন? কোশ্চিনকালেও না। যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে, আপনি সমাজ থেকে এই দুর্নীতি, করাপশন, অন্যায়, অবিচার রোধ করতে পারবেন না। কোশ্চিনকাল হাজার চেষ্টা করে নেন, ওমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে, সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি, অবিচার করছি। একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই 2 নম্বরই করার চেষ্টা করছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা পুরো দেখবেন, এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী চলে গেল, এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না। আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে? যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুঁশ ফিরবে, যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে, চোখ খুলবে আমাদের। একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে। ওদের বলতে কাদের বোঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন। সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না, এটা আপনারাও বুঝতে পারেন। তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি, সেটা হলো পশ্চিমা সভ্যতা। কোন সভ্যতা? যারা যারা সরাসরি মদদ দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে। এদের একটা এজেন্ডা, তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায়, এটা ওদের এজেন্ডা। এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, তারপরে মুসলমানদেরকে 60-70টা রাষ্ট্রে বিভক্ত করে দিয়েছে, মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ চালু করে দিয়েছে। এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরকের বিষ বাষ্প ঢুকিয়ে দিয়েছে। এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে, ওর আর শত্রুর প্রয়োজন নাই। ওরা আরও কী করেছে? ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফলও হচ্ছে। এরপরে আমাদের হুঁশ ফিরছে না। আর যখন মুসলমানরা ঈমান, কালিমা এসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। বিশ্বের বুকে তাকিয়ে দেখেন, একটা একটা করে নাম মেনশন করা যাবে। এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে, ক্ষুদ্র চিন্তা নিয়ে, কে কোন দল করি আর কে কোন সংগঠন করি, কে কোন রাজনৈতিক দল করি, কে কোথায় হাত বাঁধি, কে আমিন জোরে বলি, কে আসতে বলি, এইগুলোই আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে। এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি, একটা উম্মাহ। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম এই জমিন আল্লাহর খলিফা ছিলেন, ইব্রাহিম খলিফা ছিলেন, মূসা খলিফা ছিলেন, দাউদ খলিফা ছিলেন, সুলাইমান খলিফা ছিলেন, ইউসুফ খলিফা ছিলেন, মূসা ঈসা খলিফা ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফা ছিলেন। এরপরে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী তারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল। একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে, এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না। আর আছে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই আমাদের। হাত পা বেঁধে ফেলা হয়েছে, হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন। একদিন 200, 300, 500, 1000 ছোট ছোট বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, আমরা কিছুই বলতে পারি। যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে এবং দাড়িটুপিওয়ালা কিছু মানুষ, তথাকথিত দাড়িটুপিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমাদের গোপন কোনো এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা একদম স্পষ্ট, সেটা হলো বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমাদের সবাই মিলে আমরা যারা আছি, আমাদের প্রশাসন, আমাদের সরকার, আমাদের আম জনতা, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, সবাই আমরা এক উম্মাহ ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান, এটাই আমাদের পরিচয়, বাস। এর ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে, ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাআল্লাহ।
আগে ইলম অর্জন করেন, বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে আসি নাই, আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি। ইনশাআল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবই করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আলোচনায়, প্রত্যেকটা খুতবায়, প্রত্যেকটা মিম্বরে, প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা লেকচারে, এমনকি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নিয়ে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জান মাল সময় শ্রম যা আছে কিছু যদি না করতে পারি, অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মাজলুম ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ। না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে। আরবের ওই মুনাফিকদের কথা বাদ দেন, আরবের চারপাশে যে মুনাফিকরা বসে আছে ওদের কথা বাদ দেন, ভুলে যান। এদের দ্বারা কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। বিগত 100 বছর থেকে ওদের চোখের সামনে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরেছে, হত্যা করেছে, বোনদেরকে ধর্ষণ করেছে, তারা কিছুই করতে পারে নাই। যে কোটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে, এতটুকুই এরা করতে পেরেছে। এসব রাখেন নাটক তামাশা। ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এমন প্রজন্ম আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা ভাই নামাজি মাশাআল্লাহ, প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো, পিতা হবে ইব্রাহিমের মতো, মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাআল্লাহ। তাকবীর, ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম করবো ইনশাআল্লাহ, যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো, এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো, এক একটা মা বোন হবে হাজারার মতো ইনশাআল্লাহ, সারা আলাইহিস সালামের মতো। আপনি 10টা বাচ্চা না নিয়ে একটা বাচ্চা নেন, ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন। একটা মেয়ে আপনি মানুষ করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। একটা স্ত্রী নেন আপনি, একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো বানান ইনশাআল্লাহ। একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন। একজন দায়ী, একজন বক্তা, একজন আলেম, 10 জন আলেম, একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন। আপনাদেরকে পরিবর্তন হতে হবে। আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না। আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন হাতে থাকবে সব সময়, যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সুন্নত থাকবে চেহারা থেকে শুরু করে, দাড়ি ছেড়ে দেন, টাকটুর উপরে কাপড় উঠান। রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন, সুদ থাকলে ছেড়ে দেন, ঘুষ থাকলে বাদ দেন। যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন, আজকে তওবা করে সে সম্পদ ফিরায় দিয়ে আসেন। লজ্জার কিচ্ছু নাই, গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম, বুঝি নাই, জানি নাই, তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে ভাই, তুমি নিয়ে নাও। আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আসমান থেকে হিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। যে বোন পর্দা করছো না, আজকেই পর্দা ধরো ইনশাআল্লাহ। যারা পরিবারের প্রতি শিথিল, পরিবারের প্রতি কঠোর হন, আপনার সন্তানের প্রতি কঠোর হন, ভাইয়ের প্রতি কঠোর হন। দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা, মেয়েটা গোপনে জেনা করছে কিনা। এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন, ফ্রি মিক্সিংয়ের সংস্কৃতি ত্যাগ করেন, মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন, শোডাউন আইওয়াস এগুলো বন্ধ করেন। কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্য। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমরা যারা মাদ্রাসায় টুকটাক যাওয়া আসা করি, আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস। না, একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই। একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি, এমনভাবে কখনো চিন্তা করবেন না। স্বপ্ন বড় করেন, লম্বা স্বপ্ন দেখেন, দীর্ঘ স্বপ্ন দেখেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না, আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না, ঠিক আছে? আমরা একটা পুরো জাতি করবো ইনশাআল্লাহ, ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়েত দেন, সরকারকে হেদায়েত দেন, আম জনগণকে হেদায়েত দেন, মা বোনদেরকে হেদায়েত দেন, যুবক ভাইদেরকে হেদায়েত দেন। আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল আহজাবের মধ্যে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং স্পষ্ট করে সরাসরি খোলামেলা কথা বলো। ওয়া কুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, সোজা সাপটা কথা বলো। তাহলে কি হবে? ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি এই কাজগুলো করো, ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো,
সরাসরি সত্য কথা বলো, খোলামেলা কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে সংশোধন করে দেবো ইনশাআল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, একই সাথে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবো ইনশাআল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো। সুবহানাল্লাহ। তো আমরা এখন কথাবার্তা যখন বলবো, খোলামেলা কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে আমাদেরকে ইমানদার হতে বলা হয়েছে এবং তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। আর এই তাকওয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে। এই বলে তিনি তার বুকের দিকে 3 বার ইশারা করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, অর্থাৎ তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ তাকওয়া হচ্ছে কলিজার ভিতরে, অন্তরের ব্যাপার। কে কত বড় মুত্তাকি এটা তার লেবাস পোশাক দিয়ে প্রমাণ হবে না, তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না, তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না, তার দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়েও প্রমাণ হবে না কে কত বড় মুত্তাকি। কে কত বড় মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তি এটা শুধুমাত্র আল্লাহ পাক জানেন। এখন চলমান যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সূরা আছে। এই সূরাটার উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আমাকে বলেন, দুটো প্রশ্ন করব আগে। আল কোরআনের জন্য জীবন দিতে চান কারা কারা? এবার আমাকে বলেন, আল কোরআনুল কারীম জীবনে অন্তত একবার খতম করেছেন কতজন? মাশাআল্লাহ, 4। আল কোরআনের অর্থগুলো পড়ার চেষ্টা করেছেন কতজন জীবনে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জীবনে অন্তত একবার আল কোরআনের তাফসীর ঘাটাঘাটি করেছেন কতজন? আচ্ছা, আমরা যে প্রশ্নগুলো করলাম সেখানে একটা বিষয় স্পষ্ট, যে কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই। কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই। আমরা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, রাজি আছি, তাই তো? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোরআন তেলাওয়াত করতে পারে না। তো যে জাতির প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হাফেজ বা একজন করে আলেম তৈরি হচ্ছে না, সেই জাতির মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন কতটুকু হতে পারে এটা আপনারা চিন্তা করবেন। একটা নিয়াত করি আমরা আজকে, যে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যেন না থাকে যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, আল্লাহ তাআলা কবুল করে না। তাহলে আমরা নিয়াত করছি আগামী রমজান মাস আসার আগেই ইনশাআল্লাহ আমরা আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে জানি তারা কমপক্ষে 1 পারা মুখস্থ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আচ্ছা, আর যারা আমরা হাফেজে কোরআন আছি মাশাআল্লাহ, আমরা আল কোরআনের ভাষা, আল কোরআনের ব্যাকরণ, আল কোরআনের তাফসীর শিখবো ইনশাআল্লাহ। কথা কি বোঝা যায় না যায় না? আমাদের কর্তব্য কি বলেন? 1 নাম্বার, আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি? 2, আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। রাজি আছি? 3, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করবো ইনশাআল্লাহ। রাজি আছি? 4, আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্নাহ ভিত্তিক। রাজি আছি? 5, আমাদের শিক্ষা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। রাজি আছেন? আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। রাজি আছেন? এর উপরে আমি গেলাম না। সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটিক্যালি। বলে আসরি, সময়ের কসম। আরেকটা বিষয়, সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন, একটু অতীতের দিকে তাকায় দেখেন। কোন দিকে? অতীতের দিকে, পাস্টের দিকে তাকান, অতীতের দিকে তাকান। যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান, যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত এটা, প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই, রাসূলের বিধান মানে নাই, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারলেন ভাই? আরও একবার রিপিট করছি, আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে
প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে, আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন, পরকালও জান্নাত দিয়েছে। প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বলেন লাঞ্ছনা। এখন একটা এক্সাম্পল দেই, নূহ আলাইহিস সালামের যুগ দেখেন, যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই ডুবিয়ে মেরেছেন, ঠিক আছে কথা। মূসার যুগ দেখেন আলাইহিস সালাম, আল্লাহর বিধান মেনেছে, বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন, মানে নাই ফিরআউনকে ডুবায় মেরেছেন। দেখেন আপনি শুআয়বের কওমকে দেখেন, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান, আল্লাহর বিধান মেনেছে, যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। কওমে লূত, কিছু মানুষ বিধান মেনেছে, আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এদের পাপ ছিল, ওটা সমকামী ছিল, সমকামী, যে সমকামীটা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তাকান, এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, এরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহ ধ্বংস করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা মেনেছেন, আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত। বুঝাতে পারলাম কি ভাই? বলে আসরি মানে কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন, হে মানুষ শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। বলেন নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। মানুষের ক্ষতি কয় প্রকার? আমার সাথে বলেন, মানুষের ক্ষতি দুই প্রকার। কয় প্রকার? মানুষের ক্ষতি কয় প্রকার? এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে মানে পানিতে, এবং স্থলে মানে এই যে জমিনে, জলে এবং স্থলে যত বিপর্যয়, অরাজকতা, এই যে আপনারা দেখছেন ফাসাদ, ফিতনা যে ছড়িয়ে পড়ছে, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। বনভূমি উজাড় করেছে কে? জিন্না মানুষ। বলেন, এই পরিবেশ নষ্ট করেছে কে? জিন্না মানুষ। বলেন, খাবারে ভেজাল দিয়েছে কে? জিন্না মানুষ। অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জিন্না মানুষ। এই বেপরদামি, জেনা, মাদককে ছড়িয়েছে জিন্না মানুষ। নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে? জিন্না মানুষ। বলেন, জিন্না মানুষ। আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে? জিন্না মানুষ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, অরাজকতা, সমস্যা, এগুলো মানুষের হাতের কামাই। বলে নাউজুবিল্লাহ। আমরা যা করবো তাই পাবো। আমরা যা করবো তাই। মাদক খাচ্ছেন আপনি, আপনাকে ফল ভোগ করতে হবে। সুদ খাচ্ছেন আপনি, আপনাকে ফল ভোগ করতে হবে। এই বেহায়ের মতো মেয়েরা চলছে, ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে। মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন, আপনাকে ফল ভোগ করতে হবে। যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন। আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম, ইহকালীন ক্ষতি। কি ক্ষতি ভাই? আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন ক্ষতি কেমন? এবার বোঝেন। এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই, সারা জীবন 30, 40, 50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি, কোনো ফিকির নাই, নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই, অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। জি, আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে, এটাই সত্য। তারপরে আছে কবরের সওয়াল জবাব, তারপরে মিজান, এই পুলসিরাত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টানতে পারে। সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে। সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায়। সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করবে। সেই ব্যক্তি সুদ খাচ্ছে। সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে। হ্যাঁ, সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল। অথচ এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে। একদম টেনে হিস্ট্রি আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কত অপদার্থ, কত বোকা, আমরা কি বুঝতে পারছি ভাই? একটু বুঝতে পারছেন কি? আল্লাহ পাক সূরা আহজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্নাল ইনসানা যালুমান জাহুলা,
ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালা ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহাল ইনসান। সুবহানাল্লাহ। শুকরিয়া, আল্লাহ পাক মনে করায় দিয়েছেন। আরেকটা যদি না বলতে পারতাম মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যাইত। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। আরেকটার অর্থ শুনেন, মানুষ যে জালেম জাহেল, আমরা যে অপদার্থ, আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি ইসলামের এই আমানত, শরিয়াত, কোরআন হাদিসের এই যে আমানতটা, এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম, তোমরা কি নিবা? আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তোমরা নিবা? আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, আমানতকে নিবা? ফাআবাইনা, তারা বলেছে না, নিতে পারো। ওয়াশফাকনা মিনহা, তারা অক্ষমতা প্রদর্শন করেছে। ফাহামালাহাল ইনসান, মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে। আমরা সেই আমানত কি করেছি ভাই? কাঁধে বহন করেছে। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিতা অপেক্ষা করছে। এরপরে আমাদের জীবনযাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো কোনো পার্থক্য নেই। ইন্নাল ইনসানা লাফি খুসর, বুঝতে পারলেন? আচ্ছা, আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে, 4টা গুণ অর্জন করো। কয়টা ভাই? একটু বসেন, সবর করেন, আমরা অনেক লম্বা আলোচনা করব না, আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে, আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ। আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব? আল্লাহ পাক বলছেন এই 4টা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা এক ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান এনেছে। 2 ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। কি আমল? সৎ আমল। তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? সত্যের। 4 ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কয়টা বললাম বলো তো ভাই? আমার সাথে বলো। 1 নাম্বার কি? 4টা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো, অন্যথায় কোনো সুযোগ নাই। যত গভর্নমেন্ট মাদক দেখবেন, যত নতুন নতুন মাদক ব্যবহার এবং এটাকে গ্লোবালাইজেশন করা, গ্লোবালাইজ করা হয়, এটা কোথা থেকে আসে? আমাদের দেশ থেকে আসে, ওই দিক থেকে আসে দেখবেন। তো ওই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার সমকামীদের একটা অভয়ারণ্য। এখন শোনেন, লূত আলাইহিস সালামের কওম ছিল ঠিক আমার, আল্লাহ পাক নবী পাঠিয়েছেন মানে কি? লূত আলাইহিস সালাম এমন নবী, আমি পড়ে দেখেছি এই সূরাটা, যে তিনি এত দরদি তার কওমের জন্যে যে তিনি বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বাকি নাই? মানে ঘটনা হচ্ছে যে লূত আলাইহিস সালামের বাসায় 2 জন মেহমান এসেছে মানুষের রূপ ধরে এবং সুন্দর পুরুষের রূপ ধরে। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। বাসায় মেহমান এসেছে। কি জন্য মেহমান এসেছে? আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন তোমার এই কমকে এখন ধ্বংস করবো, তুমি সকালবেলা বের হয়ে চলে যাবা, তবে তোমার স্ত্রী বাঁচবে না, কারণ তোমার স্ত্রী তোমার প্রতি ঈমান নিয়ে আসেনি। আচ্ছা, এবার এই যে 2 জন মেহমান এসেছে, এই মেহমান 2 জনকেও ওদের কওমের যে নেতারা ছিল সমকামী, তারা গিয়ে চাচ্ছে যে তোমাদের মেহমানদেরকে একটু দিলে ভালো হয়। কথা বুঝতে পারছেন? তো তখন তিনি বলছেন যে হ্যাঁ, বলে এই বাইনা আছে এরকম ফাইলের, তোমাদের যদি মানে প্রবৃত্তি নিবারণী উদ্দেশ্য হয়, হালালভাবে তোমরা বিয়ের সাথে করতে পারো, তো হালালভাবে মেয়েদেরকে বিয়ে করতে পারো, প্রয়োজন আল্লাহর মেয়েকে তোমরা বিয়ে করো। চিন্তা করতে পারেন নবীর কথা। তখন এরা বলছে ওটা আমরা চাই না, তুমি খুব ভালো করে যাবো, হ্যালো তা আমরা কী চাইতে এসেছি। ওটার ধাঁচটা এরকম ছিল কোরআনে, পড়ে দেখবেন। তখন তিনি বলছেন আরে ইসলাম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে একটা ভালো মানুষ কি বাকি নাই? এরপর কি হলো? ওই কওমটাকে আল্লাহ পাক পরের দিন এই জিবরাইল আলাইহিস সালাম, এই যে পাখা আছে তার, পাখা দিয়ে তুলে আকাশে তোলার পরে ওদেরকে ওখানে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। তারপরে আল্লাহ পাক উল্টে দিয়েছেন, পুরোটা উল্টে দিয়েছেন। ওই জায়গাটা এখন জর্ডানের এই ডেড সি জায়গাটা, ওই জায়গায় ওখানে ওটা এমন একটা সাগর হয়ে গেছে যেখানে কেউ নাম নিয়ে কেউ ডুববে না, ভেসে থাকবে। ইন্টারনেটটা দেখে নিন। এই যে উল্টা করে দেওয়ার শাস্তি কেন জানেন? কারণ আল্লাহ পাক চরম প্রচণ্ড রকমের আল্লাহ পাক প্রজ্ঞাবান, এটা আমরা বড় অপেক্ষা রাখে না।
আল্লাহ পাকের প্রজ্ঞা প্রচুর উঁচু লেভেলের। আল্লাহ পাকের প্রজ্ঞাটা দেখেন, ওরা যেমন সোজা রাস্তা বাদ দিয়ে উল্টো রাস্তায় হেঁটেছে, বুঝেন নাই? সোজা রাস্তা দিয়েছে আল্লাহ মেয়েদেরকে বিয়ে করে তোমার প্রবৃত্তি নেবার বড় প্রয়োজনে, আর উল্টা পথে গিয়েছে ছেলের কাছে কিনছে। আল্লাহ পাক এই জন্য এই জমিনটাকে তুলে উল্টা করে দাবিয়ে দিয়েছে, না বিচার হবো না? হ্যাঁ, এবং আসমানে তুলে রজম করেছেন, যেন ওই যে ব্যবচারের শাস্তি আছেন রজম, আসমানে তুলে আল্লাহ নিজে রজম করে দিয়েছে। ওরা তো আর করবে আল্লাহ নেই, আল্লাহ রজম করে নিজে রজম করে দিয়েছে। এখন যারা এইসব কাজ করছে বিশ্বব্যাপী, এদের সেম পরিণত হবে ইনশাআল্লাহ, সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক এই শাস্তিগুলো দৃষ্টান্ত রূপে রেখে দিয়েছেন। এমনি রাখছেন নাকি যাতে পরবর্তীতে শিক্ষা গ্রহণ করতে পারে। একই সুন্নত লূত আলাইহিস সালামের অবজান দেখবেন, যারা ইমানদার আল্লাহ পাক রেহাই দিয়েছেন, যারা ইমানদার ছিল না আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত আযাবে ধ্বংস হয়ে গেছে। তাই বংশ, রং, টাকা পয়সা, সৌন্দর্য, ব্যাংক ব্যালেন্স, জাতীয়তা, এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। ইমান, তাকওয়া এবং আমল না থাকলে। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি বাঁচতে পারেননি। আপনি কে? তারপর চলে যান ফেরাউনের যুগে। ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় প্রতাপশালী রাজা, বিশাল সেনাবাহিনী তার। নবী মুসা দাওয়াত দিলেন, মৌজুদও দেখাবেন, ইমান আনলো? হ্যাঁ, আনলো না। আল্লাহ পাক লোহিত সাগরে একত্রিত করলেন, পড়লেন না? লোহিত সাগরে একত্রিত করে আল্লাহ পাক এক প্রথমে সবগুলো নিয়ে ভাসিয়ে দিলেন, ডুবিয়ে দিলেন। ফেরাউন যখন ডুবছিল তখন সে কিন্তু ইমান এনেছে। সে তখন বলছিল যে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। আল্লাহ পাক বলছেন আলান বাবা দাঁড়াইছো কি আমি কবে এখন ইমান নিয়ে আসছো? এর আগে তুমি সীমালঙ্ঘন করে বেরিয়েছিলে। আজকে আমি তোমার শরীরটাকে রেখে দিব পরবর্তীদের জন্য নিদর্শন রূপে। চিন্তা করেছেন? আর ফেরাউনের মমি কত সালে বের হয়েছে? মমি না, ওটা কি বলে, ও লাশটা আর কি, কত সালে বের হয়েছে? 1890 থেকে 1900-র মধ্যে, 96, 95, 97 এই সালের মধ্যে। আর রহস্যজনকভাবে ওই সময় থেকে এই পর্যন্ত 2022 এই সময় বিশ্বে একটা ফেরাউনি পরিবর্তন দেখা যাচ্ছে। ফেরাউনের মমিটা আল্লাহ এই জন্য নিয়ে এসেছেন, উঠিয়েছেন কি জন্যে? যাতে পরবর্তীরা দেখো ওরা মেনখান থেকে আয়টা আছে না, ভুলে গেছে হয়তো একটা, আমি অর্থটা হচ্ছে ফেরাউনের এই লাশটাকে আমি সংরক্ষণ করেছি এই কারণে যাতে পরবর্তীদের জন্য এটা নিদর্শন হয়ে থাকে। তো কখন লাশটা বের হলো? এই যে এই 19 শতাব্দীর দিকে। তার মানে পরবর্তীতে ফেরাউনই একটা বিশ্ব আসবে যাদের জন্য এই লাশটা এই মুভিটা আদর্শ হয়। আল্লাহ পাক সাইন রেখে দিয়েছেন। আমি আপনাকে বোঝাচ্ছি, দেখেন যেভাবে আল্লাহ পাক এই লোহিত সাগরে এই ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছিলেন না, ঠিক একই সুন্নত অনুযায়ী আল্লাহ পাক এই যে প্যালেস্টাইনে, জেরুজালেমে ইহুদিদেরকে একত্রিত করেছে। অপেক্ষা করছে কিছু একটা অপেক্ষা করছে। ওদেরকে এমনি এখানে আশ্রয় দেওয়া হয়নি, এমনি তারা এখানে আসতে পারেনি। আল্লাহ পাক আরো বড় প্ল্যান করেছেন কোন একটা। ঠিক যেমন ফেরাউন এবং তার বাহিনীকে একত্রিত করেছেন লোহিত সাগরে, আল্লাহ পাক এদেরকেও এখানে একত্রিত করেছেন। ওরা বুঝতে পারেনি, ওরা মনে করছে আমরা এখান থেকে অনেক কিছু করছি এবং ফিলিস্তিন থেকে মারবো, কাটবো, বের করে দিব, কেউ কিছু বলবে না, সবাই আমার মিশর হাতে। বিষয়টা এমন নয়। ও ম্যাকারু ও ম্যাকার আল্লাহ ও আল্লাহ ম্যাকেরিন, ওরাও পরিকল্পনা করেছে, ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাকও কৌশল করেছে। আল্লাহ পাক কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ। ঈসা ইবনে মারইয়াম আসবেন যখন, তখন এখানে এদের কারো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। কেউ যদি পাথরের পিছনে লুকায়, ওদের কোনো সৈন্য পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওরা আলিয়াবুদ, আমার পিছনে একজন ইহুদি সৈন্য আছে, তার ফাকতুন আসবে, হত্যা কর, আসবে সামনে। যে যাই বলেন বলুক, পাগল ছাগল বট কেচ্ছা কাহিনী বা এগুলো অবাস্তব, হ্যাঁ এগুলো হবে না, কথা বলা যায় না, কি বলে, যে যাই বলুক, দেখবেন ওয়ার্ল্ড আস্তে আস্তে এদিকে যাবে। ওয়ার্ল্ড আস্তে আস্তে এদিকে যাবে, বিশ্ব চিরকাল দিকে থাকবে না। এখান থেকে মঙ্গল গ্রহে দিয়ে বাস করা যাবে না, এই বিশ্ব ধ্বংস হতে যাচ্ছে সামনে। সময় আপনাদের আমাদের কম, এমনি দুনিয়ার হায়াত কম, তারপরেও ফেলতে হবে পরিবেশে, আরও ফেলতে মধ্যে আপনার সম্ভাবনা কমে আসছে।
এই সময়গুলো কাজে লাগাতে হবে। পারবো না ইনশাল্লাহ? সময় কাজে লাগাতে হলে নিজের ভালো নিজেকে বোঝা উচিত। নামাজ অ্যাটেন্টিভ হন, তেলাওয়াত বাড়িয়ে দেন, কোরআনের ফিকির বাড়িয়ে দেন, তাদাব্বুর বাড়িয়ে দেন, তাফসীর পড়া বাড়িয়ে দেন, হাদিস পড়া বাড়িয়ে দেন, তালিম বাড়ান, পরিবারের মধ্যে ইসলাম আদর্শ বাড়ান, মেয়েদের পর্দা বাড়ান। দুনিয়ার যে কাজগুলো আছে না, যে টাকা পয়সা জমি জমা বিয়ের সাথে এগুলোকে গুছিয়ে নেন তাড়াতাড়ি। একটা রিজিকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, বিয়ে করে নেন, পরিবার গঠন করেন, বাচ্চা কাচ্চা মানুষ করেন। আপনি জ্ঞান করে আগান। আপনি ওই যে লাইটের মধ্যে যে পোকাগুলো বসে বিক্ষিপ্তভাবে জীবনযাপন করে দেয়, এরকম পরিকল্পনাভাবে সুশৃঙ্খলভাবে সামনে দিকে যান। আপনার একটা পরিকল্পনা আছে, আমার 50 বছরের জীবনটা আমি কেমন করে কাটাবো। তারপর দেখবেন আল্লাহ সাহায্য করছেন। এটা আপনার চেষ্টা আছে, আল্লাহ তখন সাহায্য করুন। কোনো উদ্দেশ্য না থাকে, পরিকল্পনা না থাকে, বিক্ষিপ্ত জীবনযাপন করতে থাকেন, তাহলে হঠাৎ রোগ চলে আসবে। আসলে হঠাৎ রোগ চলে আসবে, শেষ, দি এন্ড। আর জীবন আসবে কখনো ভাই? কোনোদিনও আসবে। মানে এটা ভয়াত্মক বিষয় যে একটাই চান্স মাত্র। উন্নত কোনো কোনো ক্ষেত্রে আমরা ভুল করলে একটা চান্স আসে, আবার ভুল করলে একটা চান্স পেলাম। ক্রিকেট খেলছেন আপনারা অনেকে, হয়তো কোনো সময় দেখে আউট হয়ে গেছে, আমি বলবো নো বল, লাইফ পেলাম একটা, লাইফ নাই একটাই। এই দুনিয়ার হায়াতের এটা বলটা কোথাও যায়, তখন কেউ নো বল বলবে না, বলবে না, শেষ, আউট, চিরস্থায়ীভাবে নিয়ে যেতে হবে তখন। তো ফেরাউনের একই সুন্নত, দেখেন ফেরাউনের যুগে একই সুন্নত, ইব্রাহিমের একই সুন্নত, নমরুদকে আল্লাহ পাক টিকতে দিলেন না, আল্লাহ পাক ইব্রাহিম ইসলামকে উদ্ধার করলেন, সম্মানিত করলেন, পরীক্ষা নিলেন, এই পুরো জাতি উম্মার নেতা বানিয়ে দিলেন। ঈসা ইবনে মরিয়মের যুগে আসলে সেম সুন্নত, ঈসা আলাইহিস সালাম কেউ যারা মানে নাই, আল্লাহ পাক তাদেরকে কিন্তু লানত করে অভিশপ্ত করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তার কাছে তুলে নিয়েছেন। আমাদের নবীর যুগে আসেন এই যে আবু জেহেল, আব্দুল রব্বা, সাহেবা, রাবিয়া, এরা কি টিকে আছে কেউ? এরা কেউ আল্লাহর আদেশ মানে নাই, আল্লাহ পাক টিকতে দিয়েছেন, সবার লাশ মদর রূপে পাওয়া গেছে। আর আমাদের নবীর আদর্শ সুন্নত আর সাহাবেদের এই যে কাজগুলো কিয়ামত পর্যন্ত থেকে যাবে চাও। তো আমি আপনাকে কোরআন থেকে একটা ভ্রমণ করালাম যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটাই সুন্নত দেখবেন আপনি, আল্লাহ খেলার ছলে এই মহাবিশ্ব সৃষ্টি করেননি। খেলার ছলে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেননি। আল্লাহ পাকের আপনাকে কোনো প্রয়োজন নাই। আমি না থাকলেও আপনার কিছু যায় আসে না। আল্লাহ পাকের যে সবচেয়ে মূল্যবান হচ্ছে তার তাওহীদ, তার নবীর রিসালাত, তার আসমানি কিতাব, তার দিন। সময় দিয়েছেন আল্লাহ একটু 30, 40, 50, 60, 100 বছর। এই সময়টুকু একটা দিন চলে যাচ্ছে আর ফিরে আসছে না। এবং আমরা এমন একটা সময় এখন বসে আছি যে সময়টা অন্য সময়টা ডিফারেন্ট, ফিতনাময় পরিবেশ। এখন এই সময় বসে যদি আমরা সারাদিন দুনিয়ার সিটি নিয়ে ব্যস্ত থাকি, বাড়ি গাড়ি, বউ বাচ্চা, ব্যাংক ব্যালেন্স, টাকা কড়ি, স্ট্যাটাস, এগুলো কিছু ছুটতে থাকি, আসল গন্তব্য বলে যাই, তাহলে আমাদের চেয়ে বড় বোকা আর হতভাগা এই পৃথিবীতে কেউ নাই। কী করতে পারি? ঠান্ডা মাথায় আগে নিজের জীবনটার পরিকল্পনা করেন। ঠান্ডা মাথায় আপনি বাসায় খাতা কলম নিয়ে বসেন যে আপনি এই বছর কী করতে চান, আপনি কতটুকু নামাজ পড়েছেন, কত নামাজ কাজা হয়েছে হিসেব করেন, কত বছর রোজা রেখেছেন, কত বছর রাখেন না হিসেব করেন। আপনি বড় বড় পাপ করে লিখেন, আমি জীবনে এই পাপগুলো করেছি, এইগুলো করেছি।